গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা সিলারি গাঁও থেকে চেক আউট করে বেরিয়ে যাব। এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করেই গাড়ি আসবে, আমরা বেরিয়ে যাব। আজকের ব্রেকফাস্টেও এই যে গরম গরম ফুলকো ফুলকো লুচি আর হচ্ছে আলুর তরকারি। টেস্ট তো আলাদা করে বলার কিছু নেই, আগের দিনই খেয়েছিলাম, খুবই ভালো। এখন শুধু কথাটা হচ্ছে যে দেরি হয়ে গেছে, তাই জন্য ঝটপট খেতে হবে। এখন আমরা সিলারি গাঁও থেকে বেরিয়ে যাচ্ছি তাকদার উদ্দেশ্যে। পুরো জার্নিটা একসাথে করব, চলুন। সিলারিগাঁওকে খুবই মিস করব, দারুণ জায়গাটা, সত্যিই দারুণ জায়গা। সিলারিগাঁও থেকে তাকদার দূরত্ব প্রায় 60 কিলোমিটার মতো, 3 থেকে 3.5 ঘন্টা মতো সময় লাগবে। আর বেশ কিছু সাইট সিন করতে করতে আমরা যাব, সমস্ত কিছুই দেখাবো, সঙ্গে থাকবেন। এখন কালিম্পংয়ের মার্কেটে খুঁজতে পেরেছি দই, দেখা যাক পাওয়া যায় কিনা। দোকানপাট তো দেখছি প্রচুর, দই পাওয়াটা এদিকে খুবই চাপের ব্যাপার। দুটো তিনটে দোকান ঘোরার পরে এই দই পেয়ে গেছি। আর যখনই এইসব জিনিস কিনবেন না, দুধের প্রোডাক্ট, তখন কিন্তু ডেটটা অবশ্যই দেখে নেবে। দাম দেখলাম এমআরপিতে যা ছিল সেটাই নিয়েছে, বেশ ভালো। এদানে তোর দই, কি খুশি দেখুন। লোকাল ব্র্যান্ড, হ্যাঁ, অন্য কোনো ব্র্যান্ড, ও আমুল টামুল কিছু নেই, যা আছে তাই ভালো। ব্যাপারটা হচ্ছে অনেকদিন ধরে ট্রাভেল করছি তো তো শরীরটা একটু কষে গেছে মনে হচ্ছে আর কি। তো দই খাওয়াটা দরকার। ডাব তো এখানে পাওয়া দুষ্কর আর কি, শিলিগুড়ি নামলে পাবো। দই দিয়ে কাজ চালাই। এই দেখুন লোকাল শসা, লোকাল আচারও বিক্রি হচ্ছে। কত টাকা নিল অনুপম দা? 170 কেজি। আচ্ছা, 170 টাকা পার কেজি। আচ্ছা, হাফ কেজি। এই যে শসা, দারুণ খেতে। আমরা যেরকম বাইরে খোসা ছাড়িয়ে শসা খাই না, এরকম খোসা ছাড়াইনি, দারুণ খেতে, দারুণ খেতে। এই হচ্ছে লাভার্স ভিউ পয়েন্ট। এই লাভার্স ভিউ পয়েন্ট থেকে তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থলটি দেখতে পাওয়া যায় এবং দারুণ সুন্দর লাগে পুরো ভিউটা। তো এখানে কিন্তু বেশ কিছু খাবারেরও দোকান দেখতে পাচ্ছি। দেখুন, কোল্ড ড্রিঙ্কস, বিস্কিট, শসা, পেয়ারা, সমস্ত কিছু বিক্রি হচ্ছে। ডাবও বিক্রি হচ্ছে। ইমলি গলি, এটা রিস্টক করা হলো। আর ওই যে মার্শমেলো, বাচ্চারা খায়, আমিও বাচ্চা হয়ে গেছি, টেস্ট করে দেখবো বলে নিলাম। দার্জিলিং থেকে গ্যাংটক যাওয়ার পথে পড়ে হচ্ছে এই লাভার্স পয়েন্ট, মানে পেশক টি গার্ডেনের সামনে পড়ে এই লাভার্স পয়েন্ট আর কি। আর যারা দার্জিলিং থেকে তিনচুলে, লামাহাটা, তাকদার এই সাইট সিনটা করবেন, তারা এটা এক্সট্রা করে জয়েন করে নিতে পারেন এই পয়েন্টটা আর কি। যারা আমাদের মতো তাকদাতে থাকবেন বা লামাহাটাতে, এই সমস্ত জায়গায় অফবিটগুলোতে থাকবেন, তারাও এই সাইট সিনটা করতে পারবেন। এই যে জায়গাটা শুধু দেখুন, ওফ কি লাগছে। তো লামাহাটার সামনে চলে আসলাম। এখানে কিন্তু এন্ট্রি ফি আছে, দেখি কত টাকা কি নেয় এখন। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই লামাহাটা পার্ক কিন্তু সকাল 8টার সময় খোলে আর বিকেল 5টার সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, এন্টার তো করে গেছি। এই হলো লামাহাটা পার্ক। আমি একটু ঘুরি চারিদিকে, তাহলে বুঝতে পারবেন। তো লামাহাটা পার্কের সৌন্দর্য কিন্তু এই পাইন ফরেস্টের জন্য। দেখুন এত সুন্দর লাগছে। আর ওপরে একটা লেক রয়েছে, যাওয়ার চেষ্টা করব, কত দূর যেতে পারি দেখি। কতটা হাঁটা তাও? অনেকটা হাঁটা। এইমাত্র একজন সাবস্ক্রাইবারের সাথে দেখা হলো, উনি বললেন 4 বছর আগে উনি একবার গিয়েছিলেন, তো তখন নাকি অনেকবার পড়ে গিয়েছিল। আমি এর আগে 2বার এসেছি, তো যখনই এসেছি ভালো জুতো টুতো পরে এসেছি। আর আজকে এই একটা ফালতু জুতো পরে এসেছি, ওপরে কি করে উঠবো জানি না। মানে সবচেয়ে বড় ব্যাপার হলো, আমরা যে বাড়ি থেকে জুতোগুলো নিয়ে এসেছি, ট্রেকিং শুগুলো, সেগুলো আমাদের ট্রলিতেই পড়ে আছে, ওরা আর বেরোয়নি, কোনো কাজেই লাগেনি। বেকার বেকার আমরা বয়ে বয়ে বেরোচ্ছি, ওরা ট্রলির ভেতরেই রয়েছে, বেরোচ্ছে না ওখান থেকে। আপনারাও যখন এই লামাহাটার নিচটা থেকে ওপরের দিকে যাবেন, মানে ওই লেকের দিকে যাবেন, তখন কিন্তু একটু ভালো জুতো পরে আসার চেষ্টা করবেন। প্রচুর মানুষজন এরকম স্কিট খেয়ে পড়ে যায়। চলুন ওপরে যাই। এখানে টাইম ওয়েস্ট করে লাভ নেই, কারণ ওপরে অনেক রাস্তা। শৈলী বললো যাবে না, শৈলীকে এখানে বসিয়ে রেখে আমি আপনাদের লেকটা ঘুরিয়ে নিয়ে আসি। টাটা। হ্যাঁ জানি, অনেকটা দূর।
যেতে না যেতেই পড়ে যাচ্ছিলাম। তো চলুন ওপরের দিকে যাই। আর এখান থেকে পাইন গাছগুলো যা সুন্দর লাগে না, ও কি যে অপূর্ব লাগে তার ঠিক নেই। এই রাস্তাটা বৃষ্টি পড়লে প্রচণ্ড স্কিড খায়, এখন তো ঠিকঠাক আছে দেখছি। বর্ষাকালে আসলে কিন্তু এই জায়গাটায় জোকের প্রচণ্ড ভয় থাকে। এই গাছগুলোতে কিন্তু জোক থাকে। এই রাস্তাটা দেখুন কি সুন্দর, ওয়াও কি সুন্দর না, বাঁশ গাছ দিয়ে করা। পৌঁছে গেলাম স্যাক্রেড ওয়াটার বডির সামনে। 12:40 নাগাদ নিচ থেকে ওঠা শুরু করেছিলাম, এখন 1:02 মতো বাজে। এই যে সামনেই পন্ড, স্যাক্রেড ওয়াটার পন্ড। এই যে সেই পন্ড, জল এখন শুকিয়ে গেছে, জল একদমই নেই। এখানে দেখছি বেশ ঠান্ডা, নিচ থেকে দৌড়ে দৌড়ে আসলাম, মানে ঘেমে যাওয়ার কথা। গরম সেরকম লাগছে না, বেশ ঠান্ডা লাগছে, আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন জোর পায়ে নিচের দিকে নামতে হবে, কারণ এখানে কোনো শেড নেই। যদি নিচের দিকে না নামতে পারি তাহলে পুরো ভিজে যাবো। জোরে বৃষ্টি পড়ছে না, তাও টিপ 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 করে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলুন নিচের দিকে নামি। এই রামাহাটা ইকো পার্কে কিন্তু মোবাইলের নেটওয়ার্কের একটু সমস্যা হয়। বেশ জোরে বৃষ্টি নেমে গেছে, এখন শেড খুঁজছি। আপনারা অনেকে জিজ্ঞাসা করেন না যে পাহাড়ের ওয়েদার কেমন থাকবে, দার্জিলিং বা যে কোনো জায়গাকার। এই দেখুন ওয়েদার হচ্ছে একটু আগে কিন্তু ওয়েদার পুরো গরম ছিল, বেশ মানে ভালো রোদ্দুর উঠেছিল। এখন দেখুন বৃষ্টি নামলো আর ঠান্ডা। দাদারা বলছে যে দার্জিলিং এর ওদিকে শিলাবৃষ্টি হচ্ছে, আর এখানে এরপরেই আর কি বরফ পড়ার একটা চান্সেস থাকে। তো আমি তো ভীষণ এক্সাইটেড হয়ে গেলাম। এখানকার ওয়েদারটা পুরো চেঞ্জ হয়ে গেল। তিনচুলের ভিউ পয়েন্টের সামনে চলে এসেছি, কিন্তু বেশিক্ষণ এখানে দাঁড়ানো যাবে না, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড জোরে জোরে হাওয়া দিচ্ছে, বৃষ্টি পড়ছে, সমস্ত কিছু একসাথে হচ্ছে। এই যে ভিউটা জাস্ট দেখুন। বাইরের অবস্থা দেখুন। এখনো আমাদের ঘরে ঢুকিনি, এই যে সব লাগেজপত্র পড়ে আছে। বাইরে প্রচন্ড ঠান্ডা হয়ে গেছে ওয়েদার, পড়ে আছি লিটারালি ঠান্ডায়। বাইরে বৃষ্টি পড়ছে তো বেশ ঠান্ডা হয়ে গেছে। ভাবলাম যে আগেই লাঞ্চটা করে নি, প্রচন্ড খিদে পেয়ে গেছে। হ্যাঁ, ঘর পর্যন্ত আমরা আর যেতে পারিনি, মানে যাইনি। বৃষ্টি পড়ছে বাইরে প্রচন্ড জোরে, তাই ভাবলাম যে আগে খেয়ে নি তারপর রুমে যাব। এমনিও রুমে গিয়ে কিছু করতাম না, হাতটা জাস্ট ধুতাম, ধুয়ে খেতেই আসতাম। খিদের পেটে গরম গরম খাবার অমৃত। তো তাগদাতে আমাদের যে হোমস্টেটা রয়েছে লা নেচার হোমস্টে, তো এই লা নেচার হোমস্টে যে রুমে আমরা রয়েছি সেই রুমটা দারুণ সুন্দর, এবং রুমের বাইরে থেকে ভিউটা জাস্ট দারুণ, মানে আমি বলে বোঝাতেই পারবো না, ভাষায় প্রকাশই করা যাবে না, এত সুন্দর ভিউ এখান থেকে। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যে কোনো প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। শৈলীজ লাইফস্টাইলের নাম নিলে এক্সট্রা ডিসকাউন্টও পেয়ে যাবেন। এই দেখুন শৈলীর অবস্থা দেখুন, এসেই মানে ল্যাপটপ নিয়ে কাজ করছে তো ঠিক আছে, এই একটু আগে ভাত খেয়ে আসলে এখন দেখুন কি খাচ্ছিস? টক দইটা। ও যেটা আনলাম, আমি একটু বাইরে বেরিয়েছি, টুক করে প্যাকেটটা খুলে, কেন তোকে কি দেবো না নাকি? একটা বাটির মধ্যে টক দই ঢেলে খেতে শুরু করে দিয়েছে। এখন না খেলে আর কখন খাবো? জেনারেলি ভাতের সাথেই টক দই খেতে হয়, তো ভাতের সাথে তো খাইনি, এখন খাচ্ছি। এখন ওয়েদারটা না অনেকটা নর্মাল হয়েছে, ওরকম ঠান্ডা নেই। রুমে ঢুকেই এখানে একটা ডাবল বেড রয়েছে এবং খুব পরিপাটি সুন্দর করে গোছানো। যেহেতু এই হোমস্টেটা একদমই নতুন, আর আমরা খোঁজ পেয়ে এই হোমস্টেটায় থাকতে চলে এসেছি। মানে খোঁজ পাওয়া বলতে, যে দাদার হোমস্টেতে আমরা সিলারিগাঁওতে ছিলাম সেই দাদারই হোমস্টে, তো উনি বললেন, আমরা ভাবলাম যে এমনিতেই আমরা ভবঘুরে মানুষ, তো এখানটাতে আসি, এই জায়গাটাকে এক্সপ্লোর করি আর আপনাদের সাথে শেয়ার করি, কারণ এত সুন্দর জায়গা। কি রে লুকিয়ে লুকিয়ে কি খাচ্ছিস? লুকিয়ে লুকিয়ে খাচ্ছি, ওকেও দিয়ে গেছে। ইভিনিং স্ন্যাক্স, ফ্রেঞ্চ ফ্রাই। স্ন্যাক্সটা না একটা কীরকম হয় বলুন তো, নতুন কোনো হোমস্টেতে আসলে ওয়েট করে বসে থাকার মতো, কি আসবে, কি আসতে চলেছে, আর যদি একটু হাটকে কিছু চলে আসে তাহলে তো ব্যাস মজাই মজা।
ঝড়ের মতো হু হু করে হাওয়া চলছে। এখন 9:30 মতো বাজে, 9:30ও বাজেনি, এখন ডিনারের ডাক এসছে, তাই নিচে যাচ্ছি। চলুন আমরা রাতের খাবারটা সেরে নিই, আর আপনারা বিয়ন্ড উইথ আস দেখতে থাকুন। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব বিয়ন্ড উইথ আস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।